আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম মানাজ ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 9টা বাজে। আর আজকে হচ্ছে আমি সারাদিনের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, যে রোজার মাসে হচ্ছে আমি যেভাবে আমার সারাদিনের কাজকর্ম করে থাকি। তো এখন হচ্ছে 9টা বাজে আর সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমার সকালের কাজ হচ্ছে আমার এই যে উঠানটা ঝাড়ু দেওয়া। তো ইদানিং হচ্ছে বৃষ্টি হইতেছে না, এত পরিমাণ ধুলাবালি জমে থাকে, মানে উঠান ঝাড়ু দিলে একেবারে অবস্থা খারাপ। এই জন্য আমি হচ্ছে প্রথমে হচ্ছে উঠানটা আগে একটু পানি ছিটা দিয়ে ভিজিয়ে নিই, যাতে করে ধুলাবালি না উড়ে আর কি। তারপরে হচ্ছে উঠান ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি এখন এই যে আমার গাছগুলোকে পানি দিয়ে দিব, কারণ এখন তো বৃষ্টি হইতেছে আর গাছগুলোতে পানি না দিলে এখন প্রচুর রোদ আর বৃষ্টি হইতেছে না। তো এই জন্য হচ্ছে আমি প্রতিদিনই এখন 2 টাইমে দেওয়ার চেষ্টা করি, আর না পারলে প্রত্যেক দিন সকালবেলা হচ্ছে গাছগুলোতে পানি দিই। আর আমার মুরগির জন্য তো আমি গাছ লাগাতে পারি না, গাছ আমার খুবই পছন্দের। এই জন্য এই যে দেখেন আমি বাইরের ওয়ালের যে আমাদের বাউন্ডারিটা আছে, মানে ওই বাউন্ডারির দেওয়ালে যেখানে মানে একটু জায়গা পাই ওইখানে গাছ লাগানোর চেষ্টা করি, যাতে মুরগি মানে করতে না পারে। আর এই কর্নারের গাছগুলো হচ্ছে আমি অনেক দিন পরে এগুলো উপর থেকে নামাইছি, কারণ এখন তো আমার মুরগি তেমন নেই, এই জন্য আর কি। এই যে দেখেন এটা একটা মুরগির ঘর, এই ঘরের চালের উপরও আমি অনেকগুলো টব রাখছি গাছের। এটা হচ্ছে আমার একটা পোলাও পাতা গাছ। তো এখানে আমার বেশিরভাগই পাতাবাহার, আর যেগুলো হচ্ছে ফুলের গাছ আছে ওগুলাতে কিন্তু এখনো কোনো ফুল ফোটে নাই। এটা হচ্ছে আমার বারান্দার ঘরের দেওয়ালের মধ্যে আমি এই যে এইভাবে গাছগুলা ঝুলাই রাখছি। আর প্রচুর ধুলা, দেখেন গাছের অবস্থা একেবারেই খারাপ হয়ে আছে। এগুলোকে ভালো করে গোসল করাইলে হচ্ছে ওদের ধুলাবালিটা যাবে আর কি। তো এখানেও কিছু গাছ আছে, আর এই 2টা টব হচ্ছে আমি রং করে রাখছি। আর এখন যেহেতু স্কুল বন্ধ, এই জন্য আস্তে আস্তে সবগুলা কাজ গুছিয়ে নিতেছি আর একটু শান্তি মতো কাজ করতে পারতেছি আর কি। কারণ স্কুল যখন খোলা থাকবে তখন তো আমি এত সুন্দরভাবে মানে ওদের যত্ন নিতে পারি না। আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। ভোর রাতে খাওয়ার পরে সিঙ্কের মধ্যে হচ্ছে আমি থালা বাসনগুলো রেখে দিই, রাতে আর ধুই না। তো এগুলা হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে তারপর হচ্ছে আর কি ওয়াশ করি। তো এই যে থালা বাসনগুলো মাজার আগে হচ্ছে আমি একটু ভালো করে আগে ধুয়ে নিই, নাহলে আমার ভালো লাগে না এই যে উপরে মানে খাওয়ার পর যে এটো থাকে, ওই জন্য আর কি ধুয়ে তারপরে হচ্ছে যে মেজে নিই। রোজার মাস যে কোন দিক দিয়ে চলে গেল, 25 রোজা শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে আর কয়েকটা দিন বাকি আছে। রহমতের মাস কোন দিক দিয়ে চলে যায় আসলে ঠিক বলাই যায় না, এক তো তাড়াতাড়ি চলে গেল, মানে চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে রোজাগুলা। আমি যে সবগুলা হাঁড়ি পাতিল ধুয়ে নিব, আর তারপর হচ্ছে আমার বাচ্চারাও পড়তে আসবে, ওদেরকে আরও অনেক কাজকর্ম আছে, সবগুলা সেরে নিতে হবে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওর ভালো এবং মন্দ দিক। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তো সবসময় আমি থালা বাসন ধোয়ার পরে হচ্ছে সিঙ্কটাও একবারে ভালো করে ধুয়ে নিই, যে আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে।
এখন হচ্ছে আমি মুরগির ঘরে চলে আসছি, কারণ এখনো পর্যন্ত আমি কোনো মুরগি কবুতর কিছুই ছাড়ি নাই। আর এই যে দেখেন, নতুন যে মুরগিটা কিনছিলাম ওখান থেকে হচ্ছে 2টা বাচ্চা অলরেডি মরে গেছে। এই মুরগিটার একটা আপু কমেন্ট করছিল যে বাচ্চাগুলো অসুস্থ। হ্যাঁ, আসলে বাচ্চাগুলো অসুস্থ ছিল। তো 5টা 10টার থেকে এখন একটা মুরগির 2টা মারা গেছে, আর এখন আছে হচ্ছে 8টা মোট। একটার 3টা আর একটার হচ্ছে 5টাই আছে। তো এই যে ওর 5টা বাচ্চাই আছে। আর এই যে এটা হচ্ছে আমার ফুলটুসি, ওর যেই মানে বস্তাটা বিছিয়ে দেই প্রতিদিন, এই বস্তাটাকে আমি একটু ঝেড়ে ফেলে দেই, কারণ এটাতে অনেক ময়লা পড়ে থাকে। যেহেতু ওদের খাবার দেই, খাবারও এখানে পড়ে, তো এই জন্য হচ্ছে প্রত্যেক দিন ক্লিন করার চেষ্টা করি। আর এখন হচ্ছে আমি এই যে ফুলটুসিকে খাবার দিয়ে দিলাম। ওর বাচ্চাদেরকে এখন হচ্ছে আমরা ফিড দিচ্ছি, 1 মাস পর্যন্ত ফিড দিব। আর ওই বাচ্চাগুলোকে দেই হচ্ছে খুদ, ওরা ফিড খায় না। আর ওই বড় বাচ্চাকেও ফিড আর পাশাপাশি একটু ধান দিয়ে দিই, কারণ খুদগুলা ছোট বাচ্চা খায়। আর এখানে ফুলটুসিকেও কিছু ধান দিয়ে দিছি। আর ফুলটুসির বাচ্চারা দেখলাম আজকে ওরাও ধান খাইতেছে, তো মাশাআল্লাহ ওরাও ধান খেতে শিখে গেছে। আর এখানে হচ্ছে আমার এই যে 2টা সোনালী মুরগি, তাদের জন্য হচ্ছে আলাদা ফিড নিয়ে আসছি। আর এখন হচ্ছে আমি যে আমার কবুতরগুলা ছেড়ে দিছি, আর ওরা হচ্ছে সব টিনের চালের উপর খাবার খায়, তো এখানে ওদেরকেও খাবার দিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা কবুতরই সুস্থ আছে। আর কবুতরকে হচ্ছে মিক্স খাবারটা দেই আমরা, আর ওদেরকে গ্রিপটাও দিয়ে থাকি। আর প্রত্যেকটা কবুতরই আমাদের এখন ডিমে আসছে, কিছু ডিম পারছে, কিছু হচ্ছে পারতেছে, এরকম আর কি বাচ্চা হয়েছে। আর এখানে হচ্ছে যে সবগুলা কবুতরকে খাবার দেওয়া হয়েছে, ওরা খাবারগুলো খেয়ে নিচ্ছে। আর গ্রিডটা হচ্ছে আমি আলাদা একটা পাত্রে দেই, খাবার খাওয়ার পরে ঘরের মধ্যে দিয়ে রাখি। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন যাতে বদ নজর না লাগে। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের 8 জোড়া কবুতর আছে। আর কবুতরগুলো আমরা এখন আর বাড়াবো না, এজন্য সব বাচ্চাই খেয়ে ফেলতেছি, কারণ আমাদের আর ঘর নেই। 1 জোড়া বাড়াইলে হচ্ছে আবার ঘর তৈরি করতে হবে, এই জন্য। আর এখন হচ্ছে সকাল 10টা বেজে গেছে। আর এখন এই যে বাচ্চারা আসছে পড়তে, ওদেরকে আমি পড়াবো এখন। এটা হচ্ছে আমার প্রতিদিনের এখন রোজার মাসের রুটিন আর কি। তো ওদেরকে 1-1.5 ঘন্টা পড়াই, তারপরে হচ্ছে ছুটি দিয়ে দিই। আর ওদেরকে পড়ানো শেষে আমার সকালবেলায় 2-3 ঘন্টা হচ্ছে আমার কাজগুলো করতে সময় লাগে। তারপর হচ্ছে যেহেতু রমজান মাস, তারপরে হচ্ছে নামাজ টামাজ আছে, গোসল টোসল করে দুপুরে নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে আবার বিকেলের কাজকর্ম শুরু করি। বাসায় থাকলে সমস্ত কাজকর্ম আসলে রুটিন মতো করা যায়, টাইম টু টাইম করা যায়। আর এভাবে চাকরি বাকরি করলে আসলে সমস্ত কাজ একসাথে সুন্দর করে গুছিয়ে করা কষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে আমার সব কাজগুলো সময় মতো হয়ে যাচ্ছে। আর এই ফুটেজটা হচ্ছে সন্ধ্যার আগে আর কি, ইফতারি বানাইতেছিলাম তখন। তো এখানে আমি আলুর চপ, বেগুনি আর হচ্ছে পেঁয়াজু সব কিছু ভেজে নিচ্ছিলাম। এখন হচ্ছে এই যে বুট বাগার দিতেছিলাম। বুট ভাজিটা হয়ে গেলে তারপর হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে।
এটা হচ্ছে ইফতারির আগে আগে আর কি। এখন আজান হয়ে গেছে, এই যে আমরা এখন হচ্ছে ইফতারিটা করে নিচ্ছি, তারপর হচ্ছে নামাজ পড়ব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।